আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে বাংলার ঋতুবৈচিত্র্য। এর আগের ভিডিওগুলিতেও আমি তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও ওই ভিডিওগুলি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রবন্ধ রচনা বলে একটা অ্যালবাম করা রয়েছে, সেখানে গিয়েও তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এসো আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই তোমরা হেডিং করবে বাংলা ঋতুবৈচিত্র্য করে। তার মধ্যে প্রথমে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে এবং ভূমিকার মধ্যে লিখবে যে সময়ের সঙ্গে সঙ্গে ঋতুতে ঋতুতে পৃথিবী পাল্টে ফেলে তার রূপ। গ্রীষ্ম, বর্ষা, শীতের বিচিত্র দোলনায় দুলে দুলে এগিয়ে চলেছে নতুন দিনের দিকে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে সেজে ওঠে সে, যেন বন্দনা করে চলে প্রাণপুরুষ সূর্যকে। কখনো তার বুক আগুন গরম শুষ্ক, কখনো বা হিমস্নিগ্ধ, কখনো আবার কুসুম কোমল। তারপরে লিখবে জলঙ্গির ঢেউয়ে ভেজা এই সবুজ করুণ দেশ বাংলায় এই মনোরম ঋতুবৈচিত্র্যকে অসামান্য সৌন্দর্যে উপলব্ধি করা যায়। তারপরে তোমরা যে পয়েন্টটি করবে সেটা এবার একে একে যে আমাদের ঋতুগুলি রয়েছে অর্থাৎ গ্রীষ্ম বর্ষা সেগুলি হিসাবে পয়েন্ট করবো। তো প্রথমেই পয়েন্ট করবে তোমরা গ্রীষ্মকাল। তার মধ্যে তোমরা লিখবে যে বাংলা পঞ্জিকার প্রথম কয়েকটা পাতাকে আগুনের হলকায় রক্তিম করে তোলে যে ঋতু, তার নাম হচ্ছে গ্রীষ্ম ঋতু। মরুভূমির দহন জ্বালা আদি অন্তভূমিকে করে তোলে দগ্ধ, লেলিহান চিতা শুষে নেয় জীবজগতের প্রাণরস। মাঝে মাঝে বৈশাখী বিকেলে হানা দেয় ঝড়, কেশর ফলা সিংহের মতো ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, দস্যুর মতো ছুটে আসে মাতাল হাওয়া। তারপরে লিখবে আলু থালু ডালপালা উপুড় হয়ে পড়া বনস্পতিকে ভিজিয়ে দিয়ে যায় এক পশলা বৃষ্টি। তারপরের পয়েন্টটি করবে তোমরা বর্ষা বলে। তো বর্ষার মধ্যে লিখবে গ্রীষ্মের রুদ্রলীলার পর মেঘে মেঘে আকাশ ঢেকে আসে বর্ষা। বর্ষার আবির্ভাবে মন গলা ছেড়ে গেয়ে উঠতে চাই, এসেছে বর্ষা এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়ে এসেছে ভুবন ভরসা। তো এখানে দেখো বর্ষা বানানগুলি কিন্তু এরকমভাবে লেখা রয়েছে, তো তোমরা ভাবো না যে এটা কি ভুল লেখা রয়েছে। তো তোমরা যখন কোটেশনে এই লাইন দুটি লিখবে তখন বর্ষা বানানটা যেখানে যেরকমভাবে আমি লিখেছি সেটাই কিন্তু লিখবে। তারপরে লিখবে যে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সংবৃত্ত অম্বর, বাঁধনহারা মাঠে শস্যের শ্যামহিল্লোল, ব্যাঙের ডাক ভিজে হাওয়া সবাই মিলে পূর্ণ করে দেয় বর্ষা প্রকৃতির নিটোল চিত্রটাকে। এই যেন নজরুল কথিত সেই দৃশ্য, সুন্দরের চোখে চোখ ভরা জল। ফুল ফোটার সময় কেয়া কদম্ব গন্ধরাজের গন্ধবাহারে মেতে উঠবার সময় হচ্ছে বর্ষা। কিন্তু মাঝে মাঝে অতিবৃষ্টি ডেকে আনে প্রলয়ঙ্কারী বন্যা। তবু বলা যায় বর্ষা আবেগের ঋতু, হৃদয়ের শুষ্ক ধারা পথে জল সিঞ্চনের ঋতু। তারপরে তোমরা পয়েন্ট করবে শরৎ অর্থাৎ শরৎকাল। শরতের মধ্যে তোমরা লিখবে যে বর্ষার বিরহের পর শরৎ আসে আলোয় ধোয়া দিন আর জ্যোৎস্না মাখা রাত্রি নিয়ে। আকাশে ভেসে বেড়ায় বর্ষণ ক্লান্ত সাদা মেঘ, নদী তীরে কাশফুলের মেলা, শিশির কণায় আলোর ছটা, শিউলির সুবাসে পুজোর আবহে নেচে ওঠে হৃদয়। একসময় বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বাজিয়ে প্রবাসীদের ঘরে ফিরে এনে পূজা বার্ষিকীর নতুন গন্ধের আমেজ বেয়ে শুরু হয় দুর্গা পুজো। তারপর একে একে আছে লক্ষ্মী পুজো, কালী পুজো, উৎসবের মাস আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং শরৎ বিদায় নেয়। তারপরে তোমরা নেক্সট পয়েন্টে করবে হেমন্ত বলে। তো হেমন্তের মধ্যে তোমরা লিখবে যে হেমন্তের মুখ ঢাকা কুয়াশার চাদরে সে যেন একাকী পড়েছে জীবনের কোনো ধূসর পাণ্ডুলিপি। শীতের অল্প ছোঁয়ায় তার বুকে যেন কোনো গ্রহণ বিষাদ ছায়া। তবু হেমন্ত ভরে দিয়ে যায় বাংলার শস্য ভাণ্ডারকে। তারপর লিখবে তোমরা মাঠে মাঠে সোনার ধান গেয়ে ওঠে নবান্নের গান, আসন্ন শীতের শূন্যতার আগে হেমন্ত পূর্ণ করে যায় জীবনের ভাড়ার। নেক্সট পয়েন্টটি করবে শীত। শীতের মধ্যে তোমরা লিখবে গাছেরা পাতাহারা, প্রাণীকুল মৃত্যুহীন জড়ন্তে কম্পমান, চারিদিকে যেন শূন্যতার একছত্র সাম্রাজ্য। তবে বর্তমানে বাংলার শীত আর অতিরিক্ত নয়, বরং গ্রীষ্মপ্রধান এই দেশে শীত বয়ে নিয়ে আসে কর্মচাঞ্চল্য। মনোরম আবহাওয়ার আর দুপুরবেলার মৃদু রোদ শিকারের উদ্যোগে বাংলার শীতকালকে বেশ উপভোগ্যই বলা যায়। এরপর আমাদের শেষকাল অর্থাৎ বসন্ত ঋতু, শেষ ঋতু যাকে বলা হয়। তো বসন্ত ঋতু নিয়ে পয়েন্ট করবে। তারপরে তার মধ্যে তোমরা লিখবে যে শীতের রেশ কাটিয়ে বসন্ত আনে প্রমত্ত প্রাণের প্রমুক্ত উল্লাস। পলাশ কৃষ্ণচূড়া আগুন ধরিয়ে দেয় দিগন্তে দিগন্তে। বসন্ত উচ্ছ্বাসের ঋতু, নবীন প্রাণকে বিশ্বের আনন্দ সুধায় পূর্ণ করে নেওয়ার ঋতু। এবং তোমরা এই রচনার অর্থাৎ বাংলার ঋতুবৈচিত্র্যের যে শেষ পয়েন্টটি করবে সেটা হচ্ছে উপসংহার বলে। তো উপসংহারের মধ্যে তোমরা লিখবে ঋতু আসে ঋতু যায়, আমাদের অতি গাণিতিক মগজকেও অল্প স্বল্প বিচলিত করে পাল্টে যায় এবং প্রকৃতির রূপ রং।
বর্ষায় মন উদাস হয়ে যায়, শীতের স্থবির উত্থান পতনের বন্ধুর পথ বেয়ে ঋতুর জপমালা হাতে নিয়ে আমরা যেন বন্দনা করি নিখিল প্রাণপুরুষকে। তো আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের স্কুলে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার নাম বলে থাকে যেটার উত্তর তোমাদের করে হয়ে ওঠেনি বা তোমরা লিখে উঠতে পারছো না, তো তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই রচনাটা লিখে দিতে পারবো। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।